একটি দল ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে। তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ গড়ার নির্বাচন উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এরই মধ্যে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ভোট ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে। জনগণকে বিভ্রান্ত করতে তারা নতুন নতুন কৌশল নিচ্ছে, কিন্তু মানুষ সবকিছু বুঝে ফেলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, একটি দল এখন জনগণের দরজায় দরজায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর সংগ্রহ করছে, এমনকি টাকা পাঠাচ্ছে। এসব খবর এখন সংবাদপত্রে প্রকাশ হচ্ছে। যারা নির্বাচনের আগেই অসৎ পথে হাঁটে তারা কখনোই আদর্শের দল হতে পারে না, তারা মানুষের শাসন প্রতিষ্ঠা করতে পারে না। তিনি বলেন, বাংলাদেশে অতীতে আমরা দেখেছি কেউ ক্ষমতা হারালে দিল্লি যায়, কেউ পিণ্ডিতে পালায়, কিন্তু বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি। শহীদ জিয়া ও খালেদা জিয়া প্রমাণ করে গেছেন কিভাবে এই দেশ থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। আন্তর্জাতিক দুর্নীতি সংস্থাগুলো সে কথা বলেছে। তারেক রহমান আরও বলেন, গত 15-16 বছরে তথাকথিত নির্বাচনের নামে একের পর এক তামাশা হয়েছে। নিশিরাতের ভোট, ডামি নির্বাচন আর ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের গুম, হত্যা ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। তিনি বলেন, আজ ঢাকা থেকে সিলেটে আসতে 8 ঘন্টা লাগে, অথচ বিদেশে যেতে এত সময় লাগে না। ভাঙা রাস্তা, নাজুক স্কুল কলেজ, হাসপাতাল সবই ব্যর্থ শাসনের প্রমাণ। এই অবস্থার পরিবর্তন চাইলে ধানের শীষের সরকার দরকার। বিএনপির চেয়ারম্যান বলেন, 1971 সালে স্বাধীনতা অর্জনের পর 2024 সালের 5ই অগস্ট ছিল স্বাধীনতা রক্ষার আন্দোলন। এখন সময় এসেছে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ান। বিএনপি ক্ষমতায় এলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে, জবাবদিহি নিশ্চিত হবে। জনসভা শেষে হবিগঞ্জ জেলার 4টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।